আসসালামু আলাইকুম। দেশে লুট হয়েছে 15 ব্যাংক, 60টি ব্যাংক সরাসরি লুট হয়েছে, বাকিগুলো পরোক্ষভাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এক দেশে দুইটি কেন্দ্রীয় ব্যাংক কাজ করেছে। একটা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক নামে চিনি, আর একটা প্রধানমন্ত্রী অফিস থেকে চালানো হতো। 12 ও 14টি ব্যাংকের সব সেখান থেকে ঘটত। আর বাংলাদেশের লুট হওয়া ব্যাংকের সংখ্যা 15টি। এর মধ্যে 60টি সরাসরি ও বাকিগুলো লুট হয়েছে পরোক্ষভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবন মিলনায়তনে ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ শীর্ষক এক আলোচনা সভায় রবিবার এসব কথা বলেন ব্যাংকার ও আলোচকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ইউএপি ও জার্মানির ওটিএইচ আমবার্গ ওয়ার্ডানের যৌথভাবে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করে। এশিয়া প্যাসিফিক বিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয় গত শনিবার। সম্মেলনের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম। ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল কে হোসেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এছাড়া সবাই উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম বলেন, আর্থিক খাত সংস্কার একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। দেশে যেমন কয়েকটি ভালো ব্যাংক আছে, তেমন কিছু জম্বি ব্যাংকও আছে। আবার কিছু ব্যাংকের খেলাপি ঋণ মোট বিতরণ করা ঋণের 90% উপরে। দেশের ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে কার্যকর স্বাধীনতা দিতে হবে। প্রসঙ্গত, জম্বি ব্যাংক হচ্ছে যে ধরনের ব্যাংক যেসব ব্যাংক মূলত দেউলিয়ার পর্যায়ে রয়েছে, তবে কার্যক্রম পরিচালনা করছে, যাদের আমানত পরিশোধের সক্ষমতাও নেই। মূল প্রবন্ধে মাহমুদ ওসমান ইমাম আরও বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে এমন বিধান করতে হবে যাতে এক পরিবারের সর্বোচ্চ 2জন সদস্য ব্যাংকে পরিচালনা পর্ষদে থাকতে পারবেন। পরিচালকদের মেয়াদ 12 বছর থেকে কমিয়ে 6 বছরে নামিয়ে আনা দরকার। সেই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান পদে মালিকপক্ষের বাইরের কারো থাকার বিধান করা দরকার। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরফিন বলেন, দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ 18 লাখ কোটি টাকা। এর মধ্যে 4 লাখ কোটি টাকা মন্দ ঋণ আর 7 লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ বর্তমানে ব্যাংকের সংখ্যা 60টি। বিদেশি ব্যাংক বাদ দিয়ে স্থানীয় ব্যাংক রয়েছে প্রায় 50টি। এর মধ্যে 10টি ব্যাংক কম বেশি বিশ্বমানের বা আঞ্চলিক মানের। প্রায় 15টি ব্যাংকে বলা হচ্ছে লুট হওয়া ব্যাংক। 60টি ব্যাংক সরাসরি লুট হয়েছে, আর বাকি 6-7 ব্যাংক পরোক্ষ লুট হয়েছে। সরকার এই 14-15টি ব্যাংকের মধ্যে 5টি থেকে একীভূত করছে। এই 5টি জম্বি ব্যাংক, আর বাকি যে 24-25টি ব্যাংক থাকে তারা আসলে ভালো ব্যাংক। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে 2টি কেন্দ্রীয় ব্যাংক দেখেছি। একটা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে বাংলাদেশ ব্যাংক নামে চিনি, আর একটা প্রধানমন্ত্রী অফিস থেকে চালানো হতো। 12 থেকে 14টি ব্যাংকের সব সেখানে থেকে ঘটত। এটা দুঃখজনক। এসালম বেনামে পুরো ব্যাংক খাত ধ্বংস করেছেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, 2024 সালের ডিসেম্বরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 3.5 লাখ কোটি টাকা। গত মার্চে তা বেড়ে 4 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। 2025 সালের জুনের হিসেবে খেলাপি ঋণ আরও 1.5 লাখ কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হচ্ছে। ফলে অনেক আমানতকারী প্রয়োজনের সময় টাকা তুলতে পারছেন না, যা ব্যাংক খাতের জন্য বড় সংকট। আলোচনায় অংশ নিয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর একে বলেন, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের হুইসেল ব্লোয়িং নীতিকে আরও শক্তিশালী করতে হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।